বেশি প্রচুর বেশি নমর মামু ইটা তো আমি জাস্ট বস সরি জলদি বাড়াই জলদি বাড়াই রুগী বেশি তো জলদি করে দুইজন বাড়াই দে দুইজন হয় না ওকে জলদি বল সিরিয়াল নাম্বার 5 আমি দাঁড়া সিরিয়াল নাম্বার 5 দুইজন বিদে দাও সালামু আলাইকুম বলো না বাবা আসসালামু আলাইকুম বলো না নাম বাবা রেদন চৌধুরী বুঝি আর আমার নাম কিটা আমার নাম ফুলবানু ফুলবানু বুঝতে পারছি এমন হোকা থাকে রেদন চৌধুরী আপনার সমস্যাটা কিটা হ্যাঁ আমি রেদওয়ান চৌধুরী না তো আমার নাম তো ফুলবানু ও কিতা বলি লাগাইলা ডাক্তার সাহেব আমি রেদন চৌধুরী ও ও বুঝি হোকা আপনার সমস্যা কিটা হোকা ডাক্তার সাহেব আজ এক সপ্তাহ হয়ে গেল ওষুধ খাইয়া তাপ কমেন না আমারে কইসলা রিপোর্ট আনতাম তো আমি রিপোর্ট লই আইছি রিপোর্টও কিন্তু দেখো গা ফুলবানু আপনি আমার রিপোর্ট দেয় না আমি সব দিকে বুঝতে পারি খারাপ দিকে সমস্যা বুঝছেন নাকি ডাক্তার সাহেব রিপোর্ট তো আমি দেখাইলাম হ্যাঁ বুঝতে পারছি আপনার হোমের সমস্যা মানে আপনার হোমের সমস্যা মানে আপনার সময় কিতা বলি লাগাইলা হোমরো সমস্যা কি আমার তো তাপ কমে না আমার ও বুঝতে পারছি আপনার যে তাপ আজকে অত দিনের ওষুধ খায় না রিপোর্টে আপনার এইসব এই রিপোর্ট আমার দেখাই তুলবো কিন্তু আমি রিপোর্ট দেখাও না আর কিরা আমার দাফ নাই তো খবর তো না বাবা সামনে ফ্লুই যা আচ্ছা বুঝতে পারছি বুঝতে আমার অবস্থা বুঝে হওয়ার কথা না দেখো আপনি যদি সঠিক চিকিৎসা হইতা চান আপনার কোমরের গলে আপনি কিতা করতে দিবা একটা এক্সরে লইয়ে দিবা ও ডাক্তার সাহেব কিটা বিষয় ই কিতা বলি লাগাইলা কি দিছে আমার তাপ কমেন না এই আমি রিপোর্ট লই আইলাম আপনি হবাই একবার মাগন হেন হোমরো আর টোমরো এটা কিতা বুঝতে পারছি আপনি আর উল্লেখ করবেন না আমার তো আপনার সাথে তোমার আমি ডাক্তার মানুষ আমি বুঝি খালি কিতা করবেন আমি বুঝছি আপনার মূলত তাপ না আপনার খবরের সমস্যা ঠিক জি না আমার তাপ ও আচ্ছা আর আপনার লিয়ে তাপ খবরের সমস্যা না ও আমি ভুল বলেছি আপনার লিয়ে তাপ তাই লিয়ে খবরের সমস্যা না নি আশ্চর্য তারা সহ্য ডাক্তার সাহেব আমার খবরের সমস্যা তা বলি গেছে আপনি খবর লিয়ে কোথায় তাও না তারপরে যদি একটা ওষুধ ঠিকঠাক মতো খাইলে আইলো আমি লিখে আপনার তারপরে ওষুধ দেখো না ই খানোই না ও ডাক্তার সাহেব আচ্ছা আমাদের শুনতে আমি দিলাম আই রে বাবা উল হলো তুই তো না আমি আমার মতো করে দেখা দেওয়া দিব ওগুলো এবার আপনি ডাক্তার দিন দিবা আপনাদের 7 দিন ধরে তা করে ওষুধ খাওয়ায় আপনি কি পুরো হয়েছে আপনাদের খামাইছেন আই ওরা দোলে আপনাদের কেমন আপনার খবর না খবরের জন্য আমার কমন না তোমার চা বুঝলাম আপনার তো কোমরে তাপে সবটা একাকার হয়েছে বুঝছেন বিষয়টা এটা তাপ না আমি এমন কিছু ওষুধ দিতে দিচ্ছি আমার সমস্যা নাই নে ফলে দেবো তুমি টাইম নেই আমার এই তুমি নে আপনার যে সমস্যা আপনার তো ওই কি যদি সমস্যা হয় একটা মিনিট দরকার আপনি আগে ভিজিট চাইবে কি আপনার নাম্বারটা ডিসকাউন্ট করবেন ভিজিট দরকার আপনার ওখানে ভিজিট করবা নিতা আইতে উনি তোর বাবা পারি দরকার খানোই না আচ্ছা আপনার কাছে কি দরকার আপনি কাজ হ্যাঁ আমার দাম না রে বাবা কি আপনার কি আছে হ্যাঁ আমার খবর মনে হয় আচ্ছা আমি যে ওষুধ ধরে কিছু সমস্যা নেই আমি বাজারে ওষুধ ধরে দিচ্ছি আপনার যত সমস্যা কোনো কিছু আপনি দেখবা কারণ ভিজিট কি করবা ও ভিজিট আমরা কথা বলে ডিসকাউন্ট দেয় ভিজিট তো আগে খবর দেবো না আমরা তো আপনাকে প্রচুর যাচ্ছে কি যাবে দাও ভালো ভালো না তুমি ওষুধ আমি কি আমি দিতে পাইবা আচ্ছা ওখানে কি আপনার 6 নাম্বার কে আমি জগাই 7 নাম্বার কে আপনার ওখানে নেই ডাক্তার সাহেব অবশ্যই ডাক্তার সাহেব বুকবা সার্ভিস পাইবা আপনি কাম করে ভিজিট দিবা আচ্ছা তুমি করে ভিজিট দিবা সমস্যা নেই আপনি নতুন লোক কিনি কোনো সমস্যা নেই সার্ভিস পাইবা আপনার দিন যাও আপনি ভিজিট যাও এটা কোনো বিষয় না তো তোমার ভালো সমস্যা তুমি আও এবার যদি জটিল সমস্যা দেখা দেয় তুমি আও আমি তোমার ঠিক মধ্যে আমার সমস্যা আই তো কথা আমি দেখো তুমি কথা ঠিক আছে আই তো সমস্যা নাই দেখো আমি তোমার কই তোমার ভালো সমস্যা ভালো সমস্যা তার সমস্যা আই তোমার ভালো সমস্যা তোমার ভালো সমস্যা জি না আমার পেটের সমস্যা ভালো সমস্যা কা হ্যাঁ বাবা আপনি জানলে বড় বাচ্চা সম্ভবত তা ওহো ধন্যবাদ আপনার তোমার টুকু ধন্যবাদ তোমার দেখো আমার নাম বল আমি জগাই জগাই নেক্সট আমি গেদামিয়া গেদামিয়া গুড খান সমস্যা হোক
আমার পেটে বেদনা আমার আমার দাঁতের সমস্যা আচ্ছা তোমার যেহেতু দাঁতের পাতলা পায় না তুমি বেশি বেশি করে ছেলে থাকবে ঠিক আছে হে হে মামা একটু গুলো করি চল পাতলা এখনো তো দাঁতে তাইলে তো ছেলে খাইব দাঁতে থ্যাংক ইউ তোমার দাঁতের বেশি বেশি করে ছেলে থাকবে ঠিক আছে আর তোমার মাথা যেহেতু বেশি বেশি সমস্যা তুমি এক কাম করবা তুমি মাথা ডাক্তার দেখাইবে তে আপনার কাছে কিতা লাগে আইছি দাঁতের ছিলাম এই বুকিলাম ডাক্তার সাহেব ওহো তাহলে তো আপনার মাথার বেশি বেশি করে ছেলে হইতা দাঁতের সমস্যা ডাক্তার সাহেব সিল্কা ওহো দাঁতের সমস্যা নানি বেদনা করে পবন রুগীটা সিট করা জলদি করে সিট করা দাঁত ওরে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জ্বালাইলাম হইতে পারবে আজকে নানি এক গুলিয়ে তিনটা বাকি দুইটা বাকি পারবো আমি একটা খবর তোমার কইব আর এ খুঁজিলে আমি তোমারে দেখিলাম আমার মাথার নানি বিরাট একটা বুদ্ধি আইছে আমার যে ফাটা আছে নানি আমি ও ফাটা দিয়া ব্যবসা করিয়া দেবো আমি লাভবান হইলাম খালি লাভবান হইলাম অত লাভ এটা খালি স্বপ্নে দেখলাইনি না হাসাও বাস্তবে ফলবো ই কিতা হাসা বলতো না কেন হাসাও বলবো এনে মানুষে তো এক গণ্যা দুই গণে নানি আমি চিন্তা করছি আমার যত আমি যেটা করি না কেন সব তার তো আলির তোমার লাগে আমি নানি ও ফাটা করে নানি সিফাইটা মারাইলাম মারাইয়া নিয়া ও খসি দিল নানি বাদে ওকে খালি বাচ্চা দিব আর বেশিয়া নানি আমি পয়সা লাইলাম এটা তো সবটা তোমার লাগে আমার তো এক ফিরো আমার তো কোনো ট্রান্সেকশন নাই আমি যেতেও করবো সবটা তোমার লাগে তোমার আমি আলতা সোনো পাউডার লিপস্টিক এটা দেওয়া লাগতো নানি আমরা গুরানি যাইতাম নানি পার্ক যাইতাম এটা আমি তোমার লাগে স্বপ্ন দেখিয়া আমি ওখানে উফতে লামছি সবটাও বুঝলাম কিন্তু খসিয়ে বাচ্চা দিব কিলা তুমি তো আগে আধা খান সিদ্ধা আসলাই ওখান দেখলাম আমার নামত সিদ্ধা হয়ে গেছো ও খুশি বাচ্চা দে নানি তো অসুবিধা না আমি আরো গফুনছি ফাটার তো দাম কম ফাটা হকলে খায় না এটা আস্তে মানুষে খায় তো খসির কিন্তু যে দাম তাইলে ফাটা ওগুলো নানি খসি বানাইয়া ওগু বড় করমু বড় করিয়া বেচিয়া আরো দুইটা বকরি লইয়া নানি ও বকরি থেকে বাচ্চা বার হইব এবার ওগুন ফাইলিয়া একটা ফাল লই যাব বুঝছি আর বকরির দুধও বেচলাম বাচ্চা বেশি আমি টেকা জমাইলাম দেখো আমার যত চিন্তা ভাবনা নানি সবটা তোমার লিয়া আর তুমি খালি ওই কইলে নানি দেখো আমার শরীরের স্পিড আরো বাড়ি গেছে তাক মতো তখলতা দিয়ে আমি কাম করি আমি গহ শুনছি মানুষ ওখানে নানি জামাই বউ আর ফেমিকা নানি যদি বউয়েও তো বা ফেমিকা বেটাইন তোরে নানি একজারা উৎসাহ দে বেটাইন তোর খামর স্পিড বলে আরো বাড়ি যায় তখন বেশি কাম করতে পারে তুমি খালি রাজি হয়েছো তুমি তোমার খাম চালাইয়া যাও তুমি একবারও বাদে অবস্থা বুঝিয়ে ব্যবস্থা নিমুনে আমি এই কিতা ও ইয়া আল্লাহ তুমি আমার ওদিকে অনেক বাকির কথা তুলিলা ফেম ভালো আছে কিতা বাকি না কিতা এটা জীবনে উঠছি না তুমি নকদানক দূরতে কইতা তোমার এম ভালো হয় না আনাইলে কইতা আমি তোমার ভালো হয় হয়তো সইদুল্লাহ ওটা দোকানে আমি 10 টাকা আগে বাকি খাইছিলাম এবার দিছি না এগুলা বাকি খাইয়ালে না মানুষ ভুলি যায় তুমি যদি আমার কতদিন আমার দৌড়াইবা বাকি ট্রেনও তুললে কোনানো গিয়ে স্টেশনও লাগবো তুমি আমার কইলা ওই জন্য দেখো নানি তুমি আমার বুঝো আমি কত গান বালা ভাই তোমার গাঁর কত ফুরিনতে আমার ডাকে যে টিনা মিনা কনা রিয়া প্রিয়া আমি কেউ ডাকো সারা দিই না যাই না আমি এখন তো খালি তোমার কান্দা তাই এরে তুমি একবার তা নানি ডং করিও নানি তুমি আমার কইলা তুমি আর ভালো এরা শুনো খবরদার করলাম তুমি আমার এটা কুটা দিবে না গাউর কম পয়েন্টে আমার ডাকুন আমি তো কেউ ডাকে সারা দিই না তোমার ডাকে তো তুমি আমার ভালো বুঝি না এটা কিচ্ছু তোমার এখন আমি জানাইতে পারতাম না তুমি তোমার খাম চালাইয়া যাও সময় এলে নাই এখন আমি যাই কি রেটুই এরে আয়ের আমার কোনটা একটা কোনটা কইয়া যাও তে আই লাভ ইউ খান কইলাও আচ্ছা আমার খাম আমি চালাই যাইমু বুঝা যা বুঝছনি আমি আমার খাম চালাই যাইমু আমি ইয়াল্লা আমার ফাটা ই করে তো খসি বানাইতে ডাক্তারের আওলা লওয়া লাগবো দেখি ডাক্তারের কাছে যাইমু নে যা বুঝা দেখি ডাক্তারে কি কেমনে কিতা পরামর্শ আমারে দেই আমি খাম চালাইমু রে খেয়াল করি যাইও তার বাদে কিতা অবস্থা কেদা লিটন আমরার গ্রামর কিতা হালচাল চলে গ্রামর সব তো ঠিকঠাক চলে তবে নয়া কোনো খবর আপনি শুনছেননি আপনার কানে আইছেন নয়া খবর তুমি কোন খবরের কথা কইরা আমরা বদর ভাইয়ের কথা কইরাম বদর ভাই এটা নয়া চিকিৎসা করা হ্যাঁ এটার একটা খবর আমি পাইছি BodorMunsi তার বাড়ির ডাক্তারের চেম্বার খুলছে রবীন্দ্রের চিকিৎসা দেন তবে তার এই চিকিৎসা লইয়া আমি সন্দিহান কেনে ভাই সাহেব দেখো কেদা ডাক্তার হইতে গেলে কমপক্ষে MBBS পাস করা লাগে বদরের তো এই যোগ্যতা নাই তাইলে হ্যাঁ কোন যোগ্যতার বলে মানুষের চিকিৎসা দেয় ইয়াল্লা এই কি তাকইন ভাই সাহেব আমরা শুনলাম বদর ভাই বহুত বড় ডাক্তার তার অনেক নাম আছে শিওর বা ডাক্তার তাই আমরা ওর থেকে বড় হইলাম একটা দিন দেখলাম না তান্ডে স্কুল মাদ্রাসা যাইতে শিওর ডাক্তার তাই
ও তার মধ্যে তো তাহলে তো কোনো বেমার উমার লইয়া গেলে তাইন খালি উড়া তারা করেন তাইন বেমার উনার আগে চিকিৎসা চালাইয়া যায় আমি গেছি আমার পেটের বেদনা লইয়া তাইন আমার দিলা মাথার বেদনার ওষুধ উল্টা পাল্টা ওষুধ দিলাই ও গেদা আসলে এই ধরনের সমস্যা বা এই ধরনের কম যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা দেশে কিন্তু প্রচুর আছে বুয়া চিকিৎসার নামে নানান ধরনের ব্যবসা করে আমার কাছে লাগে কিতা জানো নি BodorMunsi রে যেহেতু হে আমরা গ্রামর তারে খুব দ্রুত এটার ব্যাপারে একটা অ্যাকশনে যাওয়া লাগবে আর নাহলে এটা যদি বাড়িয়া উঠে তাহলে মানুষের তো নানান ধরনের ক্ষতি করার আরম্ভ করে দিব বুঝছো নি কিতা হয়েছে এটা একটা বিধ ব্যবস্থা করার দরকার তুমি তেন কিতা হো একটা সমাধান করো একটা আনা দেখা যাইব উল্টা পাল্টা ওষুধ দিয়া মানুষ মরেই তো পারে আমরা লাগি বিপদ খার হইব হ্যাঁ এর লাগিও বিপদ খারাইবার আগে বদরে একটা শিক্ষা দেওয়া লাগবো যাতে করিয়া এরকম ভুল চিকিৎসা হে না করতে পারে হইবা কম্পিউটার এরকম পাও না সকাল আমি আমার খাওয়া আছে ঠিক আছে ডাক্তার দেখাই যাবে আপনার ছেলে কত কেন না হয় আপনার কত 14 আর কি হলো আমার বিষয় নিয়ে দিতে আমার বিষয় বুঝে দিও আমি ও ডাক্তার মানে কিলা চিকিৎসা দেওয়া লাগবো রোগীর কিলা নিরাময় করা লাগবো কিন্তু আমার কাছে তুমি তো বেশি বুঝো না আমার কাছে তুমি ঠিক আছে বুঝলাম না ভাইয়া আপনি তো কিতা বলেন ওদিন আপনি মাত্রা আপনার মাত্রা তো বুঝাবার আপনি ডাক্তার না ডাক্তার বলে বাবা এরকম কেউ মনে করে তোরা কই সামনে করবা হ্যাঁ তুই না বলছিস আমি কত ডিগ্রি লাগাইছি এমবিবিএস এমবিবিএস পিএইচডি পিএইচডি ও ডিগ্রি লাগাই আমি আপনি ও করে বল মাথা খান ঠান্ডা কত উলি করে যে কোনো মাথা উলি করে তুমি তো বুঝা না বুঝা আর তো তোমার নিজের আমার বাইরে নিয়ে আসি না আসলে দুনিয়া লোক হল যাওয়া কথা এটা বসা আই ব্রো না এটা পরে একদম পারে না সরি ওরে বড় হইছে দেখতা পুরো তুই কি আমি দেখে ডাক্তার সব তার দিছি এটা তাহলে ডাক্তার যেটা সম্মান করে একটা জোতে ও তুমি দেখি আমার করে মানুষ কি এই এটা ওরে দাও ওইমো এরকম বুঝাই না আমি তোমার ওখানে বলি যে মাথা খান ঠান্ডা রেখে তোমার যদি ঠান্ডা রেখে থাকে তুমি তো ওষুধ খাই দিবে আমি তো রেস্টুরেন্টে ওষুধ খাওয়ার পর ঠিক দিয়ে যাবো আমার ওষুধ খাওয়া লাগতো আমার ওষুধ খাওয়া লাগতো তোমার আল্লাহর দোয়া লাগে রুগী যে হালত লাগাইছো না তুমি মানুষ খালি দৌড়ি বানো তুমি তাহলে লোক সুন্দর করে মাকে আসতে করে তো সুন্দর করে মাকেও তো বুঝাই যাবে মেয়েদের বুঝা তার খুশিতে রাত তো লইছে তারা গাও মানে আমাদের তো বড় ডাক্তার মা ডাক্তার আইছে ও খুশি তো তারা ধরে না আপনি এটা লাগাইছেন কোন দিন কোন অঘটন ঘটবো আর হলটে পুলিশের আত্মমানতা হওয়াইবে গুরু ভাই তুমি মাতিও না আমি এরকম তুমি যে ডাক্তার এখান তো আমরা সবেও জানি বালা করছেন তুমি বালা ডাক্তার আমার নিজেরও তোমার ভালো লাগে কিন্তু কত তুমি যে উলে করিয়া যে নাকি রুগী দেখো এটা করিও না তুমি নিঠান না নিরাই মানুষের দেখো না কেন সুন্দর করে মাথো না কেন ওখানে তোমারে আমি বুঝাই না দেখো ব্যাপার আমার এমন একটা জিনিস খালি বুঝাই নিই তোমার ঠিকঠাক মতো টাইম মতো ওষুধ খাওয়া লাগবে কোন ওষুধ কোন সময় খাওয়া লাগবে না খাওয়া লাগবে এটা আমি তোমার দিলাম আমি তোমার ভ্যাকসিন লিখে দিলাম ও ভ্যাকসিন যদি তুমি ওষুধ খাও সবটা ঠিকঠাক মতো বুঝে দিবে বুঝছো কোনো সমস্যা নেই তোমার ইস এরে আমি তোমার রুগী নাই আমি তোমার গরর বউ তোমার বউ আমি তোমারে ওখানে কইলাম যে তুমি রুগীর লগে তুমি সুন্দর করে মারতাই রুগীর সুন্দর করে ওষুধ পত্রটা লেখকে দিতে যেলা কুদাই মাতইলা মারতাই না আমারে তুমি ওষুধ দেখে দেওয়া লাগতো না সমস্যা প্লিজ ব্যস্ত একটু করে আরে তুমি বিজি দিলে ইসবা বলো দেওয়া দিয়ে আমি ভাই আমি কিতা লাগাইছি আমরা আছি রাস্তা সুন্দর হইলে Hello, খান নামিদা নামুকা জেডিসলা ও জেডিস আমানি ইয়া আমার ইলো আকারে ঘুরে দেবা জেডিস না আগে না নামুকা সাদ্দাম সাদ্দাম হোসেন ধরো ওখানে খালি দেশ সমস্যা আমার সমস্যা আমার একটা ভাড়া আচ্ছা ভাড়াটা কি আমি শিবামারি আমার খুশিবা রাইতে না তাহলে আমি দিই তো না জেডিস আমি ইটা পছন্দ করব আমি মানুষের ডাক্তার আমি বলি খুশি কুত্তা বলে রাখো না বাবা কেন আপনি সর্বরোগের মহা ডাক্তার বুঝা উচিত আপনি সব কিছু চিকিৎসা দিতে সর্বরোগের মহা ডাক্তার BodorMunsi ও এই কিছু বলো না
আর কিতা কইতাম ও তো কইলাম আমার একটা ভাটা আছে ওগুলো চিপা মারি কিলা আপনি খসি বানাইবা এগুলো আপনি জানেন আপনি তো সর্বরোগ ডাক্তার এর লাগে আপনাকে চাইছি আমার একটা পরামর্শ দোকা ওগুলো চিপা মারি কিলা খসি বানাই যায় ও দেখছি বুঝছি রে ভাই বুঝছি ও বড় দিছি কি আপনি তো হাড় থেকে খুশি মিটা চাই আপনার সিভি একটা মারা লাগবে এই বড় বাংলা ও উদা গদিন বড় কি তো এই তো দেখা যায় তোরা ভাগ লাগা তুলে কইতাম আমার ভাটা ইমেটারে তুলে কিতা করছিস ও মিষ্টি হয় এখন আমার কইরাম ভাটা আমার ভাটা রে খসি বানায় দিতে হলা কিলা কিতা করা লাগবো ও পরামর্শ করে দেও দুজন দেখা দিলে তো ফাটা কি যাবো তো বলে লাগাইছি না আপনি ফাটা নৌকা তুমি ফাটা লইয়ে তুমি ফাটা লইয়া আমার ঘরে না ফাটা লইয়া খুশি হয় ঠিক আছে বিষয়টা ভাটা লইয়া বলা লইয়া আমি ওখানে জ্ঞান দেখলাম ভাটা তুই আর তুই আর সময় নেই যাও রে ভালো গিয়ে তো ওটা ভিতরে যাইও আমরা আগে লিখছি আলু দিন আজ লিয়া যাও তোমার কইলাম তুমি ফাটা আসো ভালো তুমি কত খুশি হইতা চাইলা নি এই চিকিৎসা বড় ভাই ভুল তো এই কোন পাগল ডাক্তার কাছে এলাম আমি তার বাজে না 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 টাকা তুই তোমার টাকা ভালো বিষয় ভালো আজ ঠিক আছে দেখলাম আও দুটো পুরো আমরা ও তুই ওটা এই খাবো দুটো নেক্সট নেক্সট নাই আজকে রুগী অনু শেষ সেটা কি দা ঠিক আছে শোনো না 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 ওই গেছে বিষয়টা আগে রাখি দিস বুঝছিস আবার তোমার সাথে দেই কোনটা আমি দিব হ্যাঁ দাঁড়িয়ে গেছি ওখানে কেমন দাম করিস ও দাম কম দাম লাগাই আর ও নো কমে গেছে ভালো নো মিশা লাইছ না ভালো মিশা রাখো ওরিজিনাল ওষুধ তো লাগি ঠিক আছে আচ্ছা এই তো আমি কান্তা মামা নাও তো বুঝে বসে বলে দিতাম ঠিক আছে এসে তো বুঝাও পাই গেলা রে বাচ্চা সব সময় উলি করে তাই ওরা তো কোনো শান্তি বলতে কিছু নাই খালি উলি করে বাবি ভাই সাহেব দেখান কররা এখান তো ঠিক করা না এখান তো প্রতারণা কররা কেন প্রতারণা করতা কেন আইন একজন ডাক্তার তাই তো তাল কাম কররা কে কইছে তাই ডাক্তার যে তোমার ভাইয়ে কইছন আমি তোমার ভাইয়ে জিজ্ঞাসি তাই কইছন তাই ডাক্তার এমবিবিএস পাস না কইরা কেউ তো ডাক্তার হইতে পারেনি ভাই সাহেব তো এমবিবিএস পাস করছই না ই খেলে সেবামূলক কাজে লইয়া তাই প্রতারণা কররা ফুরু ভাই তোমার ভাইয়ে তোমার অত বালা ফাইন অত মায়া করুন তোমারে ফালিয়া খুশি অত বড় করলা তুমি দেখা যায় তোমার ভাইরে দেখতেই পারো না বিষয় কি বাবি এখান তুমি ভুল হইলা আমি আমার ভাই সাহেব দেখতাম পারি হইলে তাই যে কাম কাজ করই ইকটার আমি বালা পাই না ইকটার আমি সাপোর্ট দিলাম না বাবি আমি আমার ভাই সাহেব কম বালা পাইনি আমি তো জানি তাই আমার বালা পাই হইলে তাই যে তরিকায় চিকিৎসাটা করই এই তরিকাটা আমার ভালো লাগে না বুঝছো নি বাবি বুঝছি রে ভাই মানে আমি কিতা করতাম খোঁজাই হ্যাঁ আমি কিতা তান্ডে কম বুঝাই আমি তান্ডে তোরটা কইছি তুমি ডাক্তার হওয়ার যেসা তো তুমি ঠান্ডা মাথায় রুগী দেখো ইউলি করিও না খেয়েও নে খার কথা তাহলে আমি কিছু বাদে মনে করি না আমি ঠিকঠাক পারবো না তানোর যেখান মন মর্জি হয় যেখান তানোর ভালো লাগে তাই তো ওখানে করেন আমি বুঝাইতে ভাই বুঝছলি শেষ কখন শুনো এটা মাত্র কথা বাদে তোমার ভাই যদি আবার শুনুন তাহলে আবার টাইম বেজার হয়েছে ভাই সাহেব যে কর্মকাণ্ড আরম্ভ করছে কোনদিন গাঁর মানুষ বিক্রিয়া আমরা যে কিতা করবো গো ভাবি আমি চিন্তা করি ভাইলাম না তোর ভাই তুমি তাহলে চিন্তা করিও না কিতা করো যেখান কপালো আছে ওখানে তো আমি তোমার বাইরে যদি ফাঁক পাই তাহলে বুঝাই নি তাই তো আমার বালা উড়া কিন্তু বুঝতে চাই না বুঝছো খালি উলি করো এবার দেখো ও যে রুগী চেম্বার আমরা আইলাম রুগীর লগে তাই কিলা ব্যবহার করা কিন্তু দেখা আর তার বাগনা তোমার বাগনা যে তোমার বাগনা কথা কিতা উঠিতাম তাই না যে উলির হগুর উলি বাতাসের লগে তারা চলাফেরা করে ভাবি তুমি এক ফাঁক পাইলে ভাই সাহেব বালা করে বুঝাই কইও অন্যায় কইরা বেশি দিন টিকা যায় না আচ্ছা ঠিক আছে আমি বুঝাই না অন্যটা বাদ দাও আপনি দুইয়া ফেলে এসো আমি যাই হুকুটা ভাই মে 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 দেখো সাই কই গেলে রে ফাটা আয় তোরে ভাগরি যে তুকাইয়া আইস তোরে ফাটা তাকে হসি বানাইমু তোর দাম বাড়ি যাব তোর এতিয়া বিরাট বিরাট ব্যবসা করমু তোরে না ভাইলে তো হইতো না মে মে আমার ভাটারে দেখছ তুমি তুমি যাতে না মে ওগো নিগি করে গিয়া খুয়াই তো খাইতা বাকি কে সাইডাই লাইছে না নিছে কি মনে হয় তার বকরি কান্দা একটা আলো ধর রাই রে খুয়াই মে 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 দেখো সাইন একটা জ্বালা দিলে রে ভাটা ও কোন তোরে খুয়াই গিয়া তুকাইতাম আমি কি করবো আনতে আমার ভাটার কুটিটা সাইডাই লাইছে ও তোরে না লইয়া গেলে খুশি বানাই মুগিলা যাই ডাক্তারে গিয়া কই ভাটা পাইছি না গিয়া এটা পরামর্শ লই যাই বুঝে আইতাম হইব থাক তুই যাইবে রে লাইন জ্বালা মারি এ বাবা আজকে তো তুই রুগী নাই বাদ দে আজকে আমি রেস্ট নিব আর দিনে 24 ঘন্টা আমি ঘুমাইবো বাদ দে রুগী দিটা বুঝলি
ডাক্তার সাহেব হ্যাঁ আমি আইসা হুম ও ফাটা থেকে খুশি তো ও ভালো তো বাবা মামা দুলা অপারেশন আছে ভালো দা অবশ্যই চাকরি করে দিব অপারেশন তো আপনাকে আপনাকে আপনার অপারেশন এবার আপনাদের খুশি মনে হয় দিন আমার খুশি মনে হয় খুশি ও ডাক্তার এরা আমার কথা বলো ও বাবা সাকসেসফুল অপারেশন সাকসেসফুল no place ওগো হে গো তুমি তোমার বাড়ি কই সিস গো সুমাইয়া তুমি আমার চিন্তায় না আমি তোমার জেট বেগম হি আল্লাহ ই কোন বেশ দোলাই তুমি তুমি বেটি আসলা এখানে না লো আমি বেটি আইছি না আমার বেটি বানানি হয়ে গেছে ই কিতা শুনাইলাই তুমি হে তো বড় ডাক্তার তোমার একদিনের ভিতরে বেটা তাকে বেটি বানাইলো না লো ডাক্তার বড় আছে ওগুলো আমরা বড় ডাক্তার বুঝছি তারা উড়া করিয়া নানি আমি তো গেছিলাম নানি আমার ফাটা থাকি খসি বানাইতাম আর তারা উড়া করিয়া নানি আমার তারা বেটি বানাই লাগছে তো ভালো হয়েছে এক কাম হয়েছে নানি আমার ওখানে আরো ভালো হয়েছে আমি তোমার সন্তান পাইলাম আমি তো অতদিন তোমার ভালো হইয়া তোমার মন আমি পাইছি না তখন তুইও বেটি আমিও বেটি নানি আমরা দুইকে বইনালাম হাতিলাই চকি তুই আমার সই হয়ে যাবি আর আমি তোর লোকে বইনালাম হাতিলাম তখন আমরা বুক ফুলাইয়া নানি গায়ে তো আমরা আটু সেও আমরা কোনটা কইতে না কারণ দিয়েগু বেটি উচিত মানে এক কাম কর আমরা দিয়েগু সই হয়ে যাই আর উচিত সেও কোনটা কইতে না আমরা বইনালা হাতিলাই ইটা করস ইসলো শুধু ইটা করস কিতা লাগিব আমরা দিয়েগু না এখন বেটি হয়ে গেছো তোমার তো আমার কোনো দরকার নাই আমি এখন যাই ওয়াসু ভাইয়া সিসলো শুনে তুই আমার কথা কান শুনবে ওয়াসু ভাইয়া ওয়াসু ভাইয়া আমার এই খবরদার কইলাম এই জেট বেটা সরি জেট বেটা না বেটি তুই কিচ্ছু জানতাম না আমি এরে এরে আমার সিসলো শুনে রে আমি মনে করছিলাম না এখন আমি বেটি হয়ে গেছি বুঝছত নি আর তুই আর আমি একলগে সারা জীবন থাকবো গাঁর খেয়েও কিন্তু হইতো না ওখান থেকে তুই আমারে তুই আগে লেগি গো এলো আরে শুন ও দাও এ বাবে ইয়া আল্লাহ আমি তখন বেটি হইয়া দেখি বিরাট বিপদ হলাম উঙ্কা বদরে আমার তো বিপদ হলাইছে আমার খেয়ে অনেক গোছেন না মনে করছিলাম তাইর লোকে আস্থা জিন্দগি খাটাইলিম ওখান তাইও তো আমারে কিনা ওখানে আমি কিতা করতাম আমার যেই ডাকাতিটা করলো বতো ডাক্তারে না ওখানে আমি ডাক্তারের লোকে আমি গেরা পরামর্শ করা লাগবো আমার বেটা বানাই দিলাম ওই আমি ওনে বেটিও নাই বেটাও নাই আমার তো কেউ ভালো হইতো না আমার সময় আমার তুই গেল না আমি যাই গুলজার বাইর গেছে যে আমি কইমু দে আমারে বদর ডাক্তারে আমার কি ডাকাতিটা করছে ভাইসা বুঝছো নি আমারে বেটা বানাই দেখ নাইলে তোরা ওকে দেখা দেও আমি ইলা থামু কি লাগে না ও সময় তুই আমার কথা শুনলে না দেখো তুমি জলদি করিয়া মাতো আমি যাইতাম এক মিটিং আমার কাম আছে বেশি সিস্টার বা গুলজার ভাই তুমি আমার চিনলাই না আমি তোমার ও গাউরু বেটা আগে বেটা আসলাম আর জেড ইসলাম এখন জেড বেগম হয়ে গেছি জেদ ইসলাম তুই ইসলাম থেকে তুই বেগম কি লইলি ইতারে বা গুলজার ভাই বিরাট একলাম পাই ইতিহাস বুঝছো নি ই দুঃখ আমি খারে কইতাম আচ্ছা অসুবিধা নাই ই ডাকাতিটা আমার তো উদবদ ডাক্তারে করছে বুঝছো নি আমার মেধা থাকি নিয়ে দিবা নাই দিচ্ছে আমি গেছলাম আমার যে ফাটা আছে নানি আমার ফাটার রে আমি খসি বানাইতাম ওগুলো একটা পরামর্শ লাগি বাদে নানি বেটা তারা উড়া করিয়ে নো আমার মেধা থেকে মেদি বানাইছে বানাইলিছে অসুবিধা আমি মনে করছি তারা ওগুলো চলে যায় আমার একটা স্বার্থ উদ্ধার হয়ে যাবে বুঝছি না মা উনি দেখি না আমার এই স্বার্থ উদ্ধার ছিল গায়েও রখলে আবারই কিনা আমার ভালো হয় না আমার দেখলে ওখান থেকে হওয়া যায় আমি জেড ইসলাম থাকি জেড ইসলাম বেগম হয়ে গেছি ওখন অসুবিধা নাই এর বাদেও মনে করছিলাম যে চলে যেতাম পারবো না কোনো লাগানো সম্ভব না আচ্ছা গুলজার ভাই তুমি তো এই গাঁৱৰ মেম্বার বুঝছো নি তুমি এলাকার বড় বড় বিচার টিচার করা সকলের সমস্যার সমাধান করা ওখানে নিরো পাই তুমি আমার ওখানটা দেখিয়া দাও বুঝছো নি বেটাই কিতা লাগে আমার এই মেধাটা কি মেধি বানাইলো বানাইয়া এই ক্ষতিটা করলো আমার ওখানটা তুমি দেখিয়া দাও হে জেদ ইসলাম তুই আসলে বেটি হইছিস না একটা দুর্ঘটনা ঘটে গেছে
বেটা থেকে বেটি হওয়া এটা বিশাল এক ব্যয়বহুল চিকিৎসা, তাও আমরা বাংলাদেশেও মনে হয় না এটা সম্ভব হইব। আর বদর তুই লোকে আতুরি ডাক্তার, এই আতুরি ডাক্তার তোর এই চিকিৎসা কিলা করবো? তুই আসলে বেটি উঠি হয়েছিস না, বেটাও আসো। ই কি থাকো তা আমি গেলাম আমার ফাটারে জেলা আছে শিবা মারি নানি খসিবা নাই ওলা পারে তারা কিতা আছে তারা উড়া করিয়া নানি আমারে দরিয়া আমার ফাটারে যেটা করতো আসিল ওগুলো মারিছে সিফা আর আমি মাইদ্য হইয়া উঠছি তাই আমি কিতা বেটা রইলাম সিফা খাওয়া বাদে তোর শরীরেও কোনো ধরনের সমস্যা হন না তো? না না পয়লা বিস্পেদ না আসিল সদিন সাতাইছে কখন ঠিক হয়ে গেছি ইয়ালাতে তো আমি বেটা রইছি ওকে সিফা মারা বাদে নানি কি যেন কইল যে ইয়াল্লারে যে দিছিলাম তুই তো বেটি কিছু ও আমি ওকে তাই যাই আমি বেটি আটকা সে তো আর আমি বেটা রইছি বেটি নাই আর কোনো সমস্যা না ফের আমি যাই উবা যাইস না তুই, সমস্যা তোর না এখান ঠিক আছে, কিন্তু বদরে যে চিকিৎসার নামে নানান ধরনের যে বিভ্রান্তি ছড়া মানুষের নানান ধরনের যে সমস্যা করে ওগুলো একটা বিধি ব্যবস্থা করা লাগবে। ওই ভাই গুলজার ভাই ইকান তুমি ঠিকও কইছো বুঝছো এ যে তারা উড়া করিয়া ডাক্তারি করে ও যে আমার একটা বিভ্রান্তির মাঝে ফেলাইলো ইলা নানান মানুষের আরো বিভ্রান্তির মাঝে ফেলায় ডাক্তারি করতে তুই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করিয়া করো তুই তারা উড়া করিয়া খেনে রে বাবা তুই মানুষের কষ্টটা দে। আচ্ছা রে তো গুলজার ভাই তুমি ওগুলো একটা বিধি ব্যবস্থা লো না কেন? ব্যবস্থা অতদিন লইতাম পারছিলাম না, এখন তুই যেহেতু নগদ প্রমাণ আছোস আমার লগে আয় আমার লগে ব্যবস্থা দিলা করা লাগে দেখবে। ওই আমি তো তোমার সাক্ষী বা এ চিকিৎসার নামে খেনে বন্ডামি করে। আপনার সমস্যা একটা হলো কি এর জন্য আপনার হসপিটালে কত হয় স্যার আগে যাই আমি আসসালামু আলাইকুম তোর বড় লাগবে ডাক্তারে ডাকছে না আমার কি দেখাতি করছে তো ডাক্তার আই জিজ্ঞাই বাবা ও গুলটা ভাই এটা সমাধান না কথা দেখি আপনার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা না ঠিক হইব সমস্যা আমার না, সমস্যা তো মানে আমার কি সমস্যা? অবশ্যই তোমার সমস্যা, তুমি একজন মানসিক রোগী, তুমি একজন বিকারগ্রস্ত মানুষ। বুঝতে ভাই আপনি আমার এলাকা হইতে পারবেন সপ্তাহে আমি ডাক্তার মানুষ আর আমি যে সেবা দেওয়া যায় আপনি আমার অপমান করা দিতে হবে। সেবা দিলে তুমি নাইনি ও তাহলে সেবা দিছো ও মানুষটা তুমি খবরের গাত নিয়ে আসছিলাই না। এই দুনিয়ায় এমবিবিএস ছাড়া কোনো ডাক্তার নাই, নার্স বা ফার্মাসিস্ট ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ঔষধ বা বড়জোর ইঞ্জেকশন দিতে পারবে। টুকটাক ইনজুরি, তাপ, সর্দি এই ধরনের বেমার আজার হইলে প্রাথমিক এটা চিকিৎসা দিতে পারবে, কিন্তু ন্যূনতম এমবিবিএস কমপ্লিট না করিয়া প্রকৃত ডাক্তার না হইয়া চিকিৎসা দেওয়া মানে লোক একটা সেবামূলক খামড়ে কলঙ্কিত হয়। অসুস্থ মানুষের লোকে দুর্নীতি করা, প্রতারণা করা এবং তারা জীবন লইয়া ছিনিমিনি খাওয়া, যা তুমি অলরেডি খেয়াল রাখ। বদরমুন্সি আইস কোথায় তোমার এই ডাক্তারি চেম্বার বন্ধ, তুমি কোনো ধরনের চিকিৎসা নামে তুমি বন্ডামি করতে পারবে না। আমরা এটা বন্ধ করে দিলাম, তুমি বাবু হাতে করতে